গুড আফটারনুন স্টুডেন্টস অ্যান্ড ওয়েলকাম টু দ্রোনাস অনলাইন ক্লাস। আমি সিসিল দিওয়ান তোমাদের জিএস জেনারেল স্টাডিজে টিচার। আজকে আবার এসেছি দ্য কারেন্ট অ্যাফেয়ার্স শো নিয়ে, যেখানটাতে আমরা প্রত্যেক দিনের হিসাবে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আপলোড করতে থাকি। তো চলো বেশি দেরি না করে আজ সরাসরি আজকে কারেন্ট অ্যাফেয়ার্সগুলোকে একটু দেখা যাক, কেমন? আচ্ছা, দেখো প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও, এখানটাতে কি বলছে। Cabinet approves RBI's proposal to merge Lakshmi Vilas Bank with DBS Bank। ঠিক আছে, ডিবিএস ব্যাংক, এটা হচ্ছে লক্ষ্মী ব্যাংক। লক্ষ্মী ব্যাংকে বলছে যে ডিবিএস ব্যাংকের সাথে মার্জ করে দেওয়া হবে। ঠিক আছে, ইউনিয়ন ক্যাবিনেট হ্যাজ অ্যাপ্রুভড দি মার্জার অফ ক্যাপিটাল স্টার্ভড লক্ষ্মী বিলাস ব্যাংক উইথ ডিবিএস ব্যাংক ইন্ডিয়া। ক্যাপিটাল স্টার্ভড মানে হচ্ছে যে এমন একটা ব্যাংক যার ক্যাপিটাল প্রায় শেষের কাছাকাছি হয়ে গেছে ইনভেস্টমেন্ট করার জন্য। লক্ষ্মী বিলাস ব্যাংকের কাছে ভালো কোনো ক্যাপিটাল নেই, না তো কোনো সিকিউরিটি আছে। তো যেহেতু ব্যাংকটা বন্ধ হয়ে যাওয়ার চান্স ছিল, বন্ধ যাতে না হোক তার চেয়ে বেটার হচ্ছে সেটাকে ডিবিএস এর সাথে মার্জ করে দাও, এটা হচ্ছে ডিসিশন নিয়েছে। ঠিক আছে, দি আরবিআই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অন 17th November 2020 proposed the merger of the lender with India's আর্ম অফ সিঙ্গাপুরস ডিবিএস ব্যাংক। আচ্ছা, আগে বলে দিই এই যে ব্যাংকটা, এটা অরিজিনালি কিন্তু এটা অরিজিন হচ্ছে সিঙ্গাপুর। ঠিক আছে, কিন্তু এইটা ইন্ডিয়াতেও আছে, আর ইন্ডিয়াতে যে ডিবিএস ব্যাংকটা সেটা যে হেড, যে চেয়ারম্যান, সে একজন ইন্ডিয়ানই। ঠিক আছে, আর এই প্রস্তাবটা যে 17 নভেম্বর 2020-তে এই লক্ষ্মী বিলাস ব্যাংকে ডিবিএস এর সাথে মার্জ করে দেওয়া হবে, এটা আরবিআই প্রপোজ করেছিল 17 নভেম্বরে। ঠিক আছে, নেক্সট এই যে পিলিভিট টাইগার রিজার্ভ। ঠিক আছে, দেখো এটা সম্বন্ধে, এটা খুবই ইম্পর্টেন্ট। পিলিভিট টাইগার রিজার্ভ গেটস গ্লোবাল অ্যাওয়ার্ড ফর ডাবলিং টাইগার পপুলেশন। কি বলতে চাইছে যে পিলিভিট টাইগার রিজার্ভকে গ্লোবাল অ্যাওয়ার্ড পুরস্কার দেওয়া হয়েছে। ঠিক আছে, বিশ্ব পুরস্কার দেওয়া হয়েছে কিসের জন্য? এই পার্কটাতে যত টাইগার, যত বাঘ ছিল, ভাবো 10টা যদি বাঘ থাকে, তাদের গোটা জনসংখ্যাটাকে ডবল করে দেওয়া হয়েছে, মানে 20টা। ভেবে না, এটা আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। ঠিক আছে, এরকমভাবে পিলভিট টাইগার রিজার্ভ পিটিআর অফ উত্তরপ্রদেশ। আচ্ছা, এই পিলভিট টাইগার রিজার্ভ কোথায় আছে? উত্তরপ্রদেশে আছে। ঠিক আছে, ফরেস্ট ডিপার্টমেন্ট হ্যাভ ব্যাকড ফার্স্ট এভার ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড T x 2। এটা TX2 না, ঠিক আছে, এটা T x 2, টাইগার ইন্টু 2, মানে টাইগারের যত পপুলেশন ছিল সেটাকে ডবল করে দিয়েছে। ঠিক আছে, ফর ডাবলিং দি নাম্বার অফ টাইগার্স ইন 4 years against দ্য টার্গেট অফ 10 years। আচ্ছা, যেখানটাতে টার্গেটটা ছিল যে আপাতত এই মুহূর্তে যত জনসংখ্যা আছে বাঘের এই পিলিভিট টাইগার রিজার্ভে, ঠিক আছে, বলছে সেটা 10 বছরের মধ্যে যতটা পাওয়া উচিত ছিল, ঠিক আছে, যা জনসংখ্যা ছিল সেটা 10 বছরের মধ্যে ডবল হওয়ার কথা ছিল, কিন্তু উত্তরপ্রদেশ সরকার সেটাকে 4 বছরের মধ্যে নিজেদের টার্গেটটাকে অ্যাচিভ করে নিয়েছে 6 বছর আগেই। বুঝতে পারছো তো, এটা বিশাল বড় অ্যাচিভমেন্টের কথা। T x 2 স্ট্যান্ডস ফর টাইগার টাইমস 2। এই যে টাইগার টাইমস 2, যেটা আমি এইমাত্র বললাম, সিগনালিং দি গোল অফ ডাবলিং ওয়াইল্ড টাইগার্স ইন 2014। পিটিআর মানে পিলিভিট টাইগার রিজার্ভ, ঠিক আছে, হ্যাড 25 টাইগার্স উইচ ওয়েন্ট আপ টু 65 ইন 2018। ঠিক আছে, পিলিভিট টাইগারে আগে ছিল 2014-তে ছিল 25। ঠিক আছে, তো এটাকে যদি ডবল করতে হয় নেক্সট 10 বছরের মধ্যে, তাহলে 50 হবে, কিন্তু 2018-তে এটা 65 করে ফেলেছে, ডবলের চেয়েও বেশি। তার জন্য এনাকে এই টাইগার রিজার্ভটাকে বিশ্ব পুরস্কার দেওয়া হয়েছে। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, ব্রাহ্মোস মিসাইল। ব্রাহ্মোস এটা একটা সুপারসনিক মিসাইল। ঠিক আছে, এটা রাশিয়া আর ইন্ডিয়া মিলে বানায়। ইন্ডিয়ার ব্রহ্মপুত্রর ব্রাহটা নেওয়া আছে, আর রাশিয়ার একটা নদী মস্কোয়া সেটা নেওয়া হয়েছে, দুটোকে মিলিয়ে ব্রাহ্মোস বানিয়েছে। ঠিক আছে, ইন্ডিয়ান আর্মি সাকসেসফুলি টেস্ট ফায়ার্ড ল্যান্ড অ্যাটাকস ভার্সন অফ ব্রাহ্মোস মিসাইল। ঠিক আছে, Indian Army successfully test fire land attack version of BrahMos missile supersonic cruise missile from Andaman Nicobar
island territory, the supersonic cruise missile successfully hit its target, which was on another island. ঠিক আছে, আচ্ছা এটা আগে বলে দিই তোমাদেরকে যে এই যে ব্রহ্মস মিসাইল এটা এখন টেস্ট ফায়ার করছে এমন ব্যাপার না কিন্তু, ঠিক আছে, এটা অনেক বছর আগে এটা হচ্ছে সাকসেসফুল টেস্ট ফায়ার করা হয়েছিল। জিনিসটা কি, আর্মিরা হচ্ছে এইটা যে রেঞ্জটা হয়েছে বাড়াতে চেয়েছে। এটা অ্যাপ্রক্সিমেট যে রেঞ্জ আপাতত সেটা হচ্ছে 200 কাছাকাছি কিলোমিটার, ঠিক আছে, আর এইটাকে হচ্ছে রেঞ্জ 400 কিলোমিটারের বেশি রেঞ্জে হচ্ছে এটাকে বানানো হচ্ছে। তো রেঞ্জটাকে চেক করার জন্য হচ্ছে এটাকে আবার টেস্ট ফায়ার করা হয়েছিল, ঠিক আছে। আচ্ছা এখানটাতে লেখা আছে দেখো তো, ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইল is the world's fastest operational system in its class. DRDO has recently extended the range of the missile system from its existing 298 km to around 450 km. এইমাত্র বললাম যে প্রায় 300 কাছাকাছি এর রেঞ্জটা ছিল, যেটাকে বাড়িয়ে 450 কিলোমিটারের কাছাকাছি করা হয়েছে, ঠিক আছে। ব্রহ্মোস ইজ আ ইউনিভার্সাল লং রেঞ্জ সুপারসনিক। এই শব্দটি সুপারসনিক বলতে কি বুঝতে চাইছে, বলতে চাইছে যে ধ্বনির গতির থেকেও বেশি গতি হচ্ছে এইটার কি বলে ব্রহ্মোস মিসাইলের, ঠিক আছে। দ্যাট ক্যান বি লঞ্চড ফ্রম ল্যান্ড সি এয়ার, যেটাকে জমি থেকে, জলে, সমুদ্র থেকে বা হাওয়া থেকেও ছাড়া যায়, ঠিক আছে। The missile have been jointly developed by DRDO India and NPOM Russia through the joint venture of BrahMos Aerospace. আচ্ছা, তো ইন্ডিয়ার যে ডিআরডিও অর্গানাইজেশন আর রাশিয়ার যে এনপিওএম অর্গানাইজেশন, এরা হচ্ছে জয়েন্টলি মিলেই হচ্ছে এই ব্রহ্মোস ইনিশিয়েটিভটা স্টার্ট করেছিল, আর এখনও পর্যন্ত হচ্ছে এরাই হচ্ছে ব্রহ্মোস মিসাইল বানায়। ইন্ডিয়া আর রাশিয়া ছাড়া কারোর কাছে অথরিটি নেই ব্রহ্মোস মিসাইল অন্য কোনো দেশকে বিক্রি করার জন্য। বলে দিই, চায়না এখনও পর্যন্ত, চায়না যাকে আমরা এত বড় ডেভেলপড কান্ট্রি মানি, চায়নার কাছে এখনও পর্যন্ত কোনো প্রপার ডিফেন্স সিস্টেম নেই এই ব্রহ্মোস মিসাইলের অ্যাটাকটাকে আটকানোর জন্য। এটা এত পাওয়ারফুল, ওয়ান অফ দ্য মোস্ট বেস্ট যেটাকে বলা হয়। ইনি হচ্ছে নরেন্দ্র সিং তোমার, ঠিক আছে। কি বলছে, নরেন্দ্র সিং তোমার ভার্চুয়ালি ইনগ্রেটস ফগওয়ারা মেগা ফুড পার্ক, ঠিক আছে। এনা হচ্ছে মেগা ফুড পার্ক বলতে এরকম পার্ক ভেবো না যেখানটাতে হচ্ছে তোমরা খাবার খাবে, না, এটা হচ্ছে এমন পার্ক যেখানটাতে হচ্ছে সব খাদ্য পদার্থগুলোকে রাখা হবে। সেখানটাতে কোল্ড স্টোরেজ ফ্যাসিলিটিস থাকবে, গোডাউন থাকবে, অনেক কিছু থাকে যেখানটাতে ফুডসগুলোকে রাখা যায়, বুঝতে পারছো তো। ইউনিয়ন ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি মিনিস্টার নরেন্দ্র সিং তোমার হ্যাজ ভার্চুয়ালি ইনগ্রেটেড 107.83 crore মেগা ফুড পার্ক অ্যাট ফগওয়ারা, যেটা পাঞ্জাবে আছে, ঠিক আছে, ফগওয়ারা ইন কাপুরথালা ডিস্ট্রিক্ট অফ পাঞ্জাব। সো ফার 37 mega food parks have been sanctioned across the country, of which 20 have started functioning. আমাদের ভারতবর্ষে আপাতত টোটাল 37টা ফুড পার্ক আছে এরকম, যেখান থেকে 20টা কাজ করা শুরু করে দিয়েছে, বাকি 17টা কাজ হওয়া এখনো বাকি আছে। মানে কাজ শুরু করা, মানে ফাংশন ওইটাকে শুরু করা এখনো বাকি আছে, ঠিক আছে। আচ্ছা এখানটাতে দেখতে পাচ্ছ হিম সুরক্ষা, বরফকে, ঠিক আছে, বরফকে হচ্ছে আমি আইস না, এখানটাতে স্নো বলছি, হিন্দিতে হিম বলা হয়, ঠিক আছে। তো হিমাচল প্রদেশ গভর্নমেন্ট লঞ্চ হিম সুরক্ষা অভিযান, যে হিমাচল প্রদেশের যে সরকার তিনি হচ্ছে হিম সুরক্ষা অভিযান শুরু করেছেন, ঠিক আছে। হিমাচল প্রদেশ গভর্নমেন্ট লঞ্চ হিম সুরক্ষা অভিযান টু স্যানিটাইজ দি পিপল রিগার্ডিং কোভিড-19 প্যান্ডেমিক and also collect information regarding symptoms of diseases like TB, leprosy, sugar and blood pressure by the door-to-door campaign throughout the state. এখানটাতে বলছি সব মানুষদেরকে হচ্ছে স্যানিটাইজ করার জন্য এই কোভিড-19 সিচুয়েশন থেকে, প্লাস ইনফরমেশন কালেক্ট করার জন্য যে এমন কত ব্যক্তি আছে বা মানুষরা আছে যাদের কাছে লেপ্রোসি, টিবি হওয়ার, হাই ব্লাড প্রেশার হওয়ার এরকম যে সিমটমস, তাদের ডেটাগুলোকে কালেক্ট করা। তাদের ডেটা কালেক্ট করা মানে হচ্ছে তাদের মেডিকেল চেক আপ করানো, ঠিক আছে, আর তারপরে সেই ডেটাগুলোকে কালেক্ট করা, বুঝতে তো। আচ্ছা এটা তো তোমরা সবাইরাই জানো, এটা নিউজেও ছিল, ঠিক আছে। ডিয়াগো ম্যারাডোনা পাসেস আওয়ে,
1960 উনি জন্মেছিলেন আর 2020 উনি মারা গেলেন। ঠিক আছে। One of the greatest footballer of all time, Diego Maradona, passes away. He was the captain of Argentina, won World Cup in 1986. 1986 এ উনি ওয়ার্ল্ড কাপ জিতেছিলেন, producing a series of sublime individual performances। ঠিক আছে, তো ইনি বিখ্যাত ছিলেন। হ্যাঁ, আর ইনি কবে মারা যান? 26 নভেম্বরে হচ্ছে ইনি মারা যান। ঠিক আছে, আরেকটা এইখানটাতে দেখে না ইনফরমেশন আসছে, ডিআরডিও ফ্ল্যাগস অফ ফার্স্ট বরুণ অস্ত্র হেভি ওয়েট টর্পিডো। টর্পিডো শব্দটি বুঝে না, এটা নেভিতে খালি ইউজ করা হয়। ঠিক আছে, নেভিতে যে তোমার হচ্ছে কভেটস বা ফ্রিগেটস যে জাহাজগুলো আর সাবমারিন, ওইখানটাতে হচ্ছে এটাকে ইউজ করা হয়। দেখতেই পাচ্ছ বরুণ অস্ত্র এখানটাতে লেখা আছে। তো এইটা হচ্ছে ডিআরডিও হচ্ছে এইটা ফার্স্ট হচ্ছে এটা টেস্ট করেছে আর এটা সাকসেসফুল হয়েছে, আর এইটাকে এখন অফিসিয়ালি হচ্ছে ইন্ডিয়ান নেভিতে এটাকে ডিপ্লয় করা হয়ে গেছে। ঠিক আছে, ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন চেয়ারম্যান সতীশ জি রেড্ডি। আচ্ছা, এখানটাতে একটা ইনফরমেশন তোমরা পেয়ে গেলে, ডিআরডিওর চেয়ারম্যানকে জি সতীশ রেড্ডি, একটা ইনফরমেশন পেয়ে গেলে। ঠিক আছে, হ্যাজ ফ্ল্যাগড অফ দ্য ফার্স্ট প্রোডাকশন ইউনিট অফ হেভি ওয়েট টর্পিডো বরুণ অস্ত্র। ঠিক আছে, হেভি ওয়েট মানে এটা খুবই ভারী। ঠিক আছে, দ্য বরুণ অস্ত্র হ্যাজ বিন ডিজাইনড অ্যান্ড ডিপ্লয়েড বাই নেভাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি ল্যাবরেটরি এনএসটিএল, এখানটাতে লেখা আছে এনএসটিএল, ঠিক আছে, অফ ডিআরডিও, while Bharat Dynamics Limited BDL Visakhapatnam has manufactured the torpedo for Indian Navy। তো এনএসটিএল আর হচ্ছে বিডিএল যেটা দুটোই হচ্ছে ডিআরডিওর সাব ব্রাঞ্চ, এরা হচ্ছে টর্পিডোটাকে বানিয়েছে। ঠিক আছে, টর্পিডোর এইখানটাতে লাস্ট হচ্ছে একটা পাখার মতন থাকে। ঠিক আছে, এটা কোনো মিসাইলের মতন আগুন থ্রাস্ট করে কিন্তু যায় না, এই পাখাটা জলের তলায় ঘুরতে থাকে আর সেভাবে হচ্ছে এই টর্পিডোটা অ্যাটাক করে। ঠিক আছে, টর্পিডোর এটা স্পিড হচ্ছে 73 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, টর্পিডোর বেশি স্পিড হয় না, আর ম্যাটার অফ ফ্যাক্ট ইন্ডিয়ান টর্পিডোর অত বেশি স্পিড নেই। ম্যাক্সিমাম যে টর্পিডোর স্পিড আছে সেটা হচ্ছে রাশিয়ার কাছে আছে, ঠিক আছে, প্রায় 300 কিলোমিটার পার আওয়ারের স্পিডে। ঠিক আছে, কিন্তু তার হিসাবে ইন্ডিয়ার বরুণ অস্ত্রের স্পিডটা হচ্ছে অনেকটাই কম। ঠিক আছে, নেক্সট, Indian Constitution Day. In India, 26 November, the day is celebrated as Indian Constitution Day. ঠিক আছে, ভারতীয় সংবিধান দিবস। ঠিক আছে, এই দিনটাতে হচ্ছে আমাদের যে সংবিধান সেটাকে আমরা অ্যাডপ্ট করেছিলাম, গ্রহণ করেছিলাম এই দিনটাতে। অনেকটা স্টুডেন্টরা কনফিউজ হয়ে যায় যে ইন্ডিয়ান কনস্টিটিউশন ডে আর রিপাবলিক ডে বোধহয় একই, না, দুটো এক না। রিপাবলিক ডে মানে 26 জানুয়ারিতে হয়েছে, এটাকে লাগু করা হয়েছিল। 26 নভেম্বরে হয়েছে, এটাকে আমরা গ্রহণ একসেপ্ট করে নিয়েছিলাম। ঠিক আছে, 26 November is celebrated as Constitution Day or Samvidhan Divas. On this day, 1949, the Constitution was adopted, which came into force on 26 January 1915. যেটা এই মাত্র তোমাদেরকে বললাম। ঠিক আছে, mark the beginning of new era in the history of India. ঠিক আছে, 26 নভেম্বর কনস্টিটিউশনটাকে হচ্ছে অ্যাডপ্ট করা হয়েছিল, আর 26 জানুয়ারিতে হচ্ছে এটাকে এনফোর্স করা হলো, লাগু করা হয়েছিল। নেক্সট, আচ্ছা, ছবিটা সম্বন্ধে আগে একটু বলে দিই। ঠিক আছে, লেখা আছে দেখো এখানটাতে অনেকটা ইনফরমেশন। ন্যাশনাল মিল্ক ডে কবে সেলিব্রেট করা হচ্ছে? 26 নভেম্বরে সেলিব্রেট করা হয়। এনার নাম হচ্ছে ডক্টর ভার্গিস কুহরেইন। ঠিক আছে, ভার্গিস কুহরেইন, ইনি হচ্ছেন হোয়াইট রেভলিউশন, যেরকম গ্রিন রেভলিউশন খুব বেশি মাত্রাতে হচ্ছে খাদ্য পদার্থ মানে হুইট প্যাডি এগুলো প্রোডাকশন করা, সেরকম হোয়াইট রেভলিউশন চালানো হয়েছিল। ঠিক আছে, যেটাতে হচ্ছে খুব বেশি মাত্রাতে হচ্ছে দুধের ইয়ে করা মানে প্রোডাকশন করা। ঠিক আছে, এইটাকে বলা হয় অপারেশন ফ্লাডও বলা হয় এটাকে। ঠিক আছে, অপারেশন ফ্লাড মনে রাখবে, অপারেশন ফ্লাড বলা হয়। ঠিক আছে, আর এটা কার নির্দেশকতার আন্ডারে হচ্ছিল, কার দেখরেখে হচ্ছিল? ডক্টর ভার্গিস কুহরেইন। ঠিক আছে, এনাকে
ফাদার অফ হোয়াইট রেভলিউশনও বলা হয়, ঠিক আছে, ফাদার অফ হোয়াইট রেভলিউশন। চলো এখন উপরে এসে যাও। ন্যাশনাল মিল্ক ডে ইন ইন্ডিয়া 26 November is celebrated as National Milk Day since 2014 to commemorate the birthday of the father of India's White Revolution, Dr. Verghese Kurien, also nicknamed as Milkman। প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে যে কোন ব্যক্তিকে বা মহাপুরুষকে হচ্ছে মিল্কম্যান অফ ইন্ডিয়া বলা হয়, জিজ্ঞাসা করতেই পারে। তো এটা হচ্ছে তোমার উত্তর, ভার্গিস কুরিয়েন, ঠিক আছে। The day was fixed by all the dairy majors of the country, including National Dairy Development Board, the Indian Dairy Association, along with 22 state level milk federation। খালি আমরা মানুষেরা না, যত ডেয়ারি বড় বড় সংস্থা অর্গানাইজেশনগুলো আছে, এরা সবাইরা মিলেই হচ্ছে এই দিনটাকে পালন করে, সেলিব্রেট করে। কোনটাকে? ন্যাশনাল মিল্ক ডে, এটাকে সেলিব্রেট করে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট, নিউজিল্যান্ডস গ্রেগ বার্কলে ইলেক্টেড নিউ চেয়ারম্যান অফ আইসিসি। আচ্ছা, আইসিসির নতুন চেয়ারম্যান যে এখন রিসেন্টলি নিযুক্ত হলো, ঠিক আছে, তিনি কে? গ্রেগ বার্কলে, ঠিক আছে, ইনি হচ্ছে আইসিসির নতুন চেয়ারম্যান। এর আগে কে ছিল? শশাঙ্ক মনোহর ছিল, উনি মানে রিজাইন করে দেন জুলাই মাসে রিজাইন করে দেওয়ার পর তারপরে অনেকক্ষণ ধরে এটার মানে মানে উনি যখন রিজাইন করে দিয়েছে, তারপর মানে কিছু টেম্পোরারি বেসিসে হচ্ছে ইমরান খোয়াজাকে হচ্ছে বানানো হয়েছিল, চেয়ারম্যান বানানো হয়েছিল। তারপরে প্রপার ইলেকশন হওয়ার পর সিলেকশন প্রসিজার দিয়ে গ্রেগ বার্কলেকে হচ্ছে আইসিসির চেয়ারম্যান বানিয়ে দেওয়া হয়। চলো দেখি এখানটাতে। Greg Barkley has been elected as the new chairman of International Cricket Council after the second round of voting. Barkley succeed India's Shashank Manohar, মানে শশাঙ্ক মনোহরের পর হচ্ছে গ্রেগ বার্কলে আসছে, who stepped down in July 2020 and will replace Imran Khwaja, who is the current interim chairman। মানে টেম্পোরারি বেসিসে যে চেয়ারম্যান আছে ইমরান খোয়াজা, ঠিক আছে। হি ওয়াজ সার্ভিং, হি মানে ইনি গ্রেগ বার্কলে, serving as NGC's representative on the board of the International Cricket Council and also have served as director of ICC Men's Cricket World Cup 2015। ঠিক আছে। আচ্ছা, এর মধ্যেই হচ্ছে তোমাদেরকে একটা ইনফরমেশন আমি দিয়ে দিতে চাই যে আমাদের ইনস্টিটিউট, এটা আমি আগেও বলেছিলাম যে আমাদের ইনস্টিটিউট দোনাসে হচ্ছে অফলাইন কোর্সের জন্য হচ্ছে অ্যাডমিশন শুরু হয়ে গেছে, যেখানটাতে আমরা বিসিএস থেকে রেলওয়ে থেকে ব্যাংকিং সব ধরনের এক্সামের স্পেশাল কোর্স করাই। আর এই স্পেশাল কোর্সগুলো উইদিন আ শর্ট টাইম ডিউরেশনের মধ্যে করা হয়, যাতে তোমাদের বেশি এইখানটাতে টাইম হচ্ছে খালি প্রিপারেশনে না যাক। অ্যাট দ্য সেম টাইম হচ্ছে এই যে কোর্সগুলো, এটা হচ্ছে একটা খুবই মিনিমাম অ্যাফোর্ডেবল কস্টে আমরা প্রোভাইড করি, যাতে প্রত্যেক স্টুডেন্ট হচ্ছে এইটার আমাদের যে দ্রোনাস এই পরিবারের একটা সদস্য হতে পারুক। তো সেই সব ছাত্রছাত্রীরা যারা আমার এই ভিডিওটা দেখছো আর যারা হচ্ছে জীবনে এইটাই স্বপ্ন দেখে রেখে দিয়েছো যে তোমাদেরকে একটা সরকারি চাকরি পেতে হবে, আমি তোমাদেরকে বলেছি যে দ্রোনাসই হচ্ছে এই প্ল্যাটফর্ম যেখানটাতে হচ্ছে তোমরা তোমাদের স্বপ্নটাকে পূরণ করতে পারবে। তো তোমাদের যদি কোনো এনকোয়ারি থাকে তোমরা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের ইমেল আইডি, আমাদের ওয়েবসাইট, আমাদের কন্ট্যাক্ট নাম্বার সব কিছু এই ভিডিওটাতে দেওয়া আছে, ভিডিও ডেসক্রিপশন বক্সেও দেওয়া আছে। আর এই সাথে আমি তোমাদেরকে বলবো যে ভিডিওটা যদি খুব ভালো লেগে থাকে, ইনফরমেটিভ লেগে থাকে, তাহলে কাইন্ডলি ভিডিওটাকে লাইক করো, নিজেদের আশেপাশে বন্ধুদের সাথে এটাকে শেয়ার করো। যদি তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে প্রথম এবার এসে থাকো, তাহলে আমাদের চ্যানেলটাকে তোমরা কাইন্ডলি সাবস্ক্রাইব করো, হিট করো বেল আইকনকে, যাতে আমাদের প্রত্যেক ভিডিওর টাইম টু টাইম নোটিফিকেশন তোমরা পেতে পারো। ঠিক আছে, তো চলো এটা দিয়ে আবার কন্টিনিউ করা যাক। PM Modi releases book on the life of Sri Guru Nanak Dev. Prime Minister Narendra Modi has released a book on the life and ideals of Guru Nanak Dev, the founder of Sikhism and the first of the 10th Guru. গুরু নানক দেব প্রথম শিখ গুরু ছিল আর উনি ছিলেন শিখিজমের ফাউন্ডার। ঠিক আছে, তো ওনার মানে জীবন গাথার উপর একটা বই লঞ্চ করা হয়েছে। দ্য বুক হ্যাজ বিন পেন্ড বাই কৃপাল সিং জি। ঠিক আছে, ইনি হচ্ছে কৃপাল সিং, ইনি হচ্ছে এই বইটাকে লিখেছেন। ঠিক আছে, তো প্রশ্ন এখানটাতেও জিজ্ঞাসা করতেই পারি যে কে হচ্ছে
রিসেন্টলি গুরু নানকের উপর যে জীবনগাথার উপর বইটা লিখে লঞ্চ করা হয়েছে, সেটা কে লিখেছে? কৃপাল সিংজি। ঠিক আছে। মাইনরিটি অ্যাফেয়ার্স মিনিস্টার মুখতার আব্বাস নাকভি ওয়াজ অলসো প্রেজেন্ট ডিউরিং দ্য বুক রিলিজ। ইনি হচ্ছে মুখতার আব্বাস নাকভি। ঠিক আছে। নেক্সট এটা দেখে নাও, এটা একটু নিচে করে দিচ্ছি। থাওয়ারচাঁদ গেহলোত লঞ্চেস ন্যাশনাল পোর্টাল ফর ট্রান্সজেন্ডার পারসন। ঠিক আছে। ইনি হচ্ছে থাওয়ারচাঁদ গেহলোত। ঠিক আছে। ইনি হচ্ছে ন্যাশনাল পোর্টাল ট্রান্সজেন্ডার ফর ট্রান্সজেন্ডার পারসন হচ্ছে লঞ্চ করেছেন। দেখতে পাচ্ছ এখানটাতে। ঠিক আছে। এটা পুরো ভিডিও কনফারেন্সিংয়ের স্ক্রিনশটটা। ঠিক আছে। কবে এখানটাতে একটু আবছা আসছে, আমি বলে দিই, এটা 25 নভেম্বরে করেছে। ঠিক আছে। 25 নভেম্বরে এটা হয়েছে। The Union Minister for Social Justice and Empowerment, Thawarchand Gehlot, has launched a national portal for transgender person and inaugurated Garima Grey, a shelter home for transgender person in Vadodara, Gujarat. আচ্ছা, এটা গুজরাটে বরোদাতে এটা হচ্ছে ইনগ্রেট করা হয়েছে ভার্চুয়ালি, মানে ভিডিও কনফারেন্সের থ্রু দিয়ে। This national portal for transgender person have been developed within 2 months after the notification of Transgender Person Protection of Rights Rule 2020. ঠিক আছে। এই ট্রান্সজেন্ডার পারসন প্রোটেকশন অফ রাইট রুল 2020, যেটা 29 সেপ্টেম্বরে পাস হয়েছিল, এই বিলটা পাস হয়ে যাওয়ার পরই হচ্ছে এই পোর্টালটাকে তৈরি করা হয়েছে। ঠিক আছে। This is highly useful portal for that would help transgender person in applying for certificate and identity card digitally anywhere in the country. এটা দিয়ে কি হচ্ছে, ট্রান্সজেন্ডাররা যারা তারা হচ্ছে ইজিলি নিজেদের সার্টিফিকেটের জন্য বা আইডেন্টিটি কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবে অনলাইন। ঠিক আছে। নেক্সট, AIMPLB ভাইস প্রেসিডেন্ট। ঠিক আছে। এটা আমি বলে দিই অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড। ঠিক আছে। শর্টে AIMPLB। ওনার ভাইস প্রেসিডেন্ট মৌলানা কালবে সাদিক পাস আওয়ে। ইনি হচ্ছে মৌলানা কালবে সাদিক, ইনি রিসেন্টলি মারা গেছেন। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এটা আইস হয়ে গেছে, এটা ভাইস হবে। ঠিক আছে। ভাইস প্রেসিডেন্ট অফ অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড Maulana Kalbe Sadiq passed away. He was born in Lucknow and was known for his lectures mostly during Muharram. He was educationalist, Islamic scholar and ambassador of communal amity. Sadiq was the first to organize Shia Sunni namaz in the history of Lucknow. ইনি মৌলানা কালবে, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন। মৌলানা কালবে সাদিক হচ্ছে ওই প্রথম মৌলানা যিনি হচ্ছে শিয়াজ আর সুনিস, মুসলিম সোসাইটিতে দুটো ভাগে মানুষের ডিভাইড আছে, শিয়াজে আর সুনিসে। এরা দুজনদেরকে একসাথে একটা মানে ছাদের নিচে রেখে হচ্ছে এদেরকে নামাজ পড়িয়েছিল। ঠিক আছে। কোথায়? লখনৌতে। ঠিক আছে। নেক্সট, PM Modi inaugurates third Global Renewable Energy Reinvest 2020. Prime Minister Shri Narendra Modi inaugurates third Global Renewable Investment Energy Meeting Expo Reinvest 2020 through video conferencing. এটা মানে কি? রিইনভেস্ট মানে এটা কি, আগে জিনিসটা বুঝিয়ে দিই। এটা মানে হচ্ছে যে উনি হচ্ছে বাইরের লোক কোম্পানিদেরকে যারা যারা মানে রিনিউয়েবল সোর্স অফ এনার্জি বানায়, যেরকম সোলার হয়ে গেল, উইন্ড হয়ে গেল, ঠিক আছে, ওয়াটার হয়ে গেল। ঠিক আছে। তো এইটার উপর এরকম প্রজেক্টের ওপর, এরকম রিনিউয়েবল প্রজেক্টের উপর হচ্ছে ইনভেস্ট করার জন্য উনি এই ইনিশিয়েটিভটাকে আবার থার্ড টাইম লঞ্চ করলেন। থার্ড টাইম। ঠিক আছে। এটা প্রথমবার কবে লঞ্চ করা হয়েছিল? এটা প্রথমবার লঞ্চ করা হয়েছিল 2015-তে, দ্বিতীয়বার 2018-তে, আর তৃতীয়বার এই 2020-তে লঞ্চ করা হলো। The summit, organized by Ministry of New and Renewable Energy, the theme of the Reinvest 20 was Innovation for Sustainable Energy Transition. ঠিক আছে। এটা হচ্ছে থিমটাও একটু মনে রাখতে হয়।
দ্য ফার্স্ট টু এডিশন অফ রিইনভেস্ট ওয়ার হেল্ড ইন 2015-2018, এটা খানিকক্ষণ আগে বলে দিলাম, ঠিক আছে। লিউটেন্যান্ট, এলটি মানে লিউটেন্যান্ট জেনারেল হরপল সিং অ্যাপয়েন্টেড অ্যাজ নিউ ইঞ্জিনিয়ার ইন চিফ অফ ইন্ডিয়ান আর্মি। ইনি হচ্ছে হরপল সিং, ঠিক আছে। আর এনাকে হচ্ছে ইন্ডিয়ান আর্মির নতুন ইঞ্জিনিয়ার ইন চিফ বানানো হয়েছে। হি ইজ প্রেজেন্টলি দ্য ডাইরেক্টর জেনারেল অফ বর্ডার রোড অর্গানাইজেশন। দেখো এখানটাতে একটা ইনফরমেশন পেয়ে গেলে, যিনি প্রেজেন্টলি হচ্ছেন ডাইরেক্টর অফ বর্ডার রোড অর্গানাইজেশন, ঠিক আছে। অ্যান্ড উড টেক ওভার হিজ নিউ অ্যাপয়েন্টমেন্ট অন 1st ডিসেম্বর। আর উনি হচ্ছে নিজের এই যে নতুন যে পজিশনটা পেয়েছে, ঠিক আছে, ইঞ্জিনিয়ার ইন চিফ অফ ইন্ডিয়ান আর্মি, এইটার পোস্ট হচ্ছে ইনি 1st ডিসেম্বর থেকে সামলাবে। 1st ডিসেম্বর থেকে হচ্ছে ইনি সামলাবে। হ্যাঁ, নেক্সট দেখো, অযোধ্যা এয়ারপোর্ট টু বি রিনেমড অ্যাজ মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম এয়ারপোর্ট। অযোধ্যার এয়ারপোর্টকে হচ্ছে আমাদের ইউপির যে সিএম চিফ মিনিস্টার যোগী আদিত্যনাথ চেঞ্জ করে মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম এয়ারপোর্ট করা হচ্ছে, ঠিক আছে। উত্তর প্রদেশ ক্যাবিনেট হ্যাজ ক্লিয়ার দ্য প্রপোজাল টু রিনেম অযোধ্যা এয়ারপোর্ট অ্যাজ মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম এয়ারপোর্ট। দ্য প্রপোজাল for the same will be sent to the Ministry of Civil Aviation after it is passed by the State Assembly, ঠিক আছে। প্রশ্ন এখানটাতে এটা বলার কারণ হচ্ছে, কারণ প্রশ্ন জিজ্ঞাসা করতেই পারে কি রিসেন্টলি কোন এয়ারপোর্টের নাম চেঞ্জ করে মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম এয়ারপোর্ট রাখার চিন্তাভাবনা বা ডিসিশন নেওয়া হয়েছে, জিজ্ঞাসা করতেই পারে। তো তোমাদের উত্তর হচ্ছে এটাই, অযোধ্যা এয়ারপোর্ট, ঠিক আছে। নেক্সট, আচ্ছা, জালিকাট্টু একটা মালয়ালম মুভি, ঠিক আছে। মালয়ালম মুভি জালিকাট্টু ইজ ইন্ডিয়াস অফিসিয়াল এন্ট্রি টু অস্কার। অস্কারের জন্য হচ্ছে মালয়ালম যে মুভিটা জালিকাট্টু এটাকে পাঠানো হয়েছে, ঠিক আছে। দ্য মালয়ালম ফিল্ম জালিকাট্টু ডাইরেক্টেড বাই লিজো জোস পেলিসেরি has been selected as India's official entry for the Best International Feature Film category for the 93rd Academy Award. Jallikattu is third Malayalam film after Guru 1997 and Adamite Makan Abu 2011 to be chosen as country's official entry for the Oscar. ঠিক আছে, এটা হচ্ছে থার্ড মুভি যেটা হচ্ছে কোন ক্যাটাগরিতে, বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম ক্যাটাগরিতে হচ্ছে পাঠানো হয়েছে। এর আগে 1997-এ গুরু আর 2011-এ আদামিতে মাকান আবু এই মুভিসগুলোকে হচ্ছে পাঠানো হয়েছিল এই ক্যাটাগরিতে, ঠিক আছে, এই ক্যাটাগরিটাতে। তো এইভাবে হচ্ছে আজকে আমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওটা ছিল, ঠিক আছে। নেক্সট ক্লাসে হচ্ছে আবার নেক্সট দিন আরেকটা নতুন কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও ডেইলি বেসিসে আপলোড করে দেওয়া হবে, ঠিক আছে। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। আমি আবার আসবো আরেক দিন আরেকটা নতুন টপিক আর কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে। ততক্ষণে ভালো করে পড়তে থাকো, নিজেদেরকে ভালো করে আপডেট রাখতে থাকো, আর সবসময় সঙ্গে থাকো দ্য দ্রোনাসের সাথে। ধন্যবাদ।